সকলকে শিবরাজ ফ্যামিলি ভ্লগে স্বাগত। বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে ভোলা মাছের তেল ঝাল রেসিপি শেয়ার করছি। আর আমি যেভাবে রান্না করছি সেভাবে একবার রান্না করে দেখো। সবার থালায় একটা ভাত ওপরে থাকবে না, আঙুল চেটে সমস্ত ভাত এই ভোলা মাছের তেল ঝাল দিয়ে একদম পাতা শেষ করে ফেলবে। তাহলে বন্ধুরা, আমি এবার শুরু করি রেসিপিটা। তোমরা সাথে থেকো, দেখতে থাকো। নিয়ে নিয়েছি ভোলা মাছ। ভোলা মাছ খুব সুন্দর করে একদম আঁশ ছাড়িয়ে কাটা বাছা সব কিছু করে ধুয়ে আর জল ঝরিয়ে নিয়েছি। এখন নুন হলুদ নিয়ে নিলাম, নিয়ে এবার ভালো করে প্রত্যেকটা মাছের পিস ভালো করে নিয়ে বন্ধুরা রাখো। মাছগুলো এক একটা মাছকে আমি দুভাগ করেছি। সমস্ত মাছগুলো এভাবে হলুদ মাখিয়ে নিচ্ছি, দিয়ে তারপর আমি রেখে দিচ্ছি মিনিট পাঁচেক পর ফিরে আসছি। বন্ধুরা, কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল। এই রান্নাটা আমি সর্ষের তেলেই করবো, তাই সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর মাছ দিয়ে দিলাম। প্রথমে আমি মাছের মাথাগুলোই ভেজে নিচ্ছি। মাছের মাথা ভালো করে ভাজতে হবে, তার জন্য তেলটাও বেশি লাগে। তাই প্রথম কড়াইতে মাছের মাথাগুলো আগে ভেজে নিচ্ছি। একটা দিক হয়ে গেল, তারপর আর এক দিক উল্টে দিয়ে ভেজে নিয়ে বেশ লাল লাল করে তুলে রাখছি। এরপর আরও কিছু মাছ আছে যেগুলো লেজের দিক, এবার সেগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এগুলো হতে হতে ততক্ষণ আমি একটা মশলা ঠিক করে নিয়ে নিয়েছি। মিক্সার গ্রাইন্ডারের একটা জার, তার মধ্যে নিয়ে নিচ্ছি কালো সর্ষে আর সাদা সর্ষে মেশানো হাফ 2 চামচ, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর একটু নুন। কাঁচা লঙ্কা আর নুন দিয়ে বাটার সময় যদি বাটা হয় তাহলে কিন্তু তেতো ভাবটা হয় না। প্রথমে আমি এক ভাগ ঘুরিয়ে নিয়েছি, এখন এই যে শুকনো অবস্থায় ঘুরিয়েছি, যার জন্য বেশ দানা দানা হয়েছে। অল্প মশলায় জল দিয়ে ঘোরালে চট করে গুঁড়ো হতে চায়, তাই প্রথম শুকনো অবস্থায় ঘুরিয়ে নিলাম, নিয়ে জল দিয়ে আর একবার ঘুরিয়ে নিলেই আমার মশলা রেডি হয়ে যাবে। এখন মাছটা একদিক হয়ে গেছে, এবারে একদিক তুলতে দিলাম। এইভাবে পরপর উল্টে পাল্টে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার মাছগুলো থেকে তুলে নিচ্ছি। দেখ বন্ধুরা, তুলতে যে একটা সময় হয় যে গড়িয়ে যায়। যাই হোক, আমার তোলা হয়ে গেল। এবার তুলে দিয়ে দিলাম কালো জিরে আর কাঁচা লঙ্কা। বেশ সুন্দর একটা যখন গন্ধ আসছে, তার মধ্যে দিয়ে দিলাম কিছু টমেটো দিয়ে এবার ভালো করে ভেজে নেব টমেটোগুলো। টমেটোটা একটু ভালো করে ভাজলে টমেটোরও একটা কাঁচা গন্ধ থাকে। এই কাঁচা গন্ধটা ভালো লাগে না, আস্তে আস্তে লাগে, তাই ভালো করে ভাজলে কাঁচা গন্ধটা চলে যায়। সেই মতোই টমেটোটা আমি ভেজে নিয়েছি। আমার যে সমস্ত বন্ধুরা এখন আমার ভিডিওটি দেখছো, যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব
করে দিয়ে দিলাম অল্প পরিমাণ আর নুন দিয়ে ভাজলে এই সময় টমেটোটা তাড়াতাড়ি একটু নরম হয়ে যাবে। দেখো বন্ধুরা, টমেটো বেশ নরম হয়ে গেছে আর তেলটা ওপরে ভেসে। এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাশ্মীরি মরিচ গুঁড়ো, দিয়ে ভালো করে এই সময় নেড়ে নিচ্ছি। আর এই ভাজার সময় কাশ্মীরি মরিচ গুঁড়ো দিয়ে যদি ভাজা হয় তাহলে বেশ কালারটাও সুন্দর হয়। তাই এখন আমি এরকম হলুদ আর কাশ্মীরি মরিচ দিয়ে দিলাম। এটা খুব বন্ধুরা কালারটাও বেশ সুন্দর আছে। ভালো করে নেড়ে নিচ্ছি আর আস্তে আস্তে তেলটাও বেশ উপর দিকে উঠে আসছে। বন্ধুরা, আর এর গন্ধটাও একটা সুন্দর আসছে। এরপর আমি জল গরম করে রেখে দিয়েছি অন্য ওভেনে, দিয়ে দিলাম সেই গরম জল, দিয়ে এবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি যাতে মশলাটা খুব সুন্দরভাবে জলের সাথে মিশে যায়। দেখো দেখতে কি সুন্দর লাগছে, কালারটা লাল, ভালো লাগছে দেখতে, তাই না? এখন দিয়ে দিচ্ছি কিছু ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকামটা আমি লম্বা লম্বা করে কেটেছি, বেশ কাঁচা লঙ্কার মতো দেখতে ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি এরপর ভেজে রাখা মাছগুলো। তা বন্ধুরা, তোমরা যারা বেশি ঝাল পছন্দ করো তোমরা তোমাদের প্রয়োজন মতো পরিমাণ অনুযায়ী ঝাল দিও। আমি আমার প্রয়োজন মতো ঝাল দিয়েছি। আরও একটু জল দিয়ে দিলাম, মাছগুলো দিয়ে একটা ঢাকা দিয়ে দিলাম। মাছটা ফুটবে আর নরম। এরপর দিয়ে দিচ্ছি ঢাকা খুলে পরিমাণ মতো লবণ। আগে আমি লবণ দিয়েছি টমেটো যখন ভাজছিলাম, আর এখন এবার সেই বুঝে লবণটা দিতে বেশ সুন্দর হচ্ছে। এখন এবার দিয়ে দিচ্ছি আমার বেটে রাখা সর্ষেটা এখন দিলাম তার কারণ সর্ষের ঝাঁঝটা ভালো থাকবে, সেই জন্য বেশ সুন্দর একটা ঝাঁঝালো গন্ধ আসছে সর্ষে। এখন দিয়ে দিলাম কিছুটা ধনে আর দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। এই সময় একটু কাঁচা সর্ষের তেল দিলেও বেশ সুন্দর একটা সেন্ট হয়। তোমাদের যদি ভালো লাগে তোমরা এটা দিতেও পারো, কাঁচা সর্ষের তেল নাও পারো, তবে দিলে ভালো লাগে। দিয়ে ভালো করে এবার নাড়িয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমও অফ করে দিলাম। এরপর ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য, তারপর ফিরে আসছি। তা বন্ধুরা দেখো কতটা সুন্দর হয়েছে, একদম উপরে তেল তেল ভাসা ভাসা হয়েছে, দেখতে ভীষণ ভালো লাগছে আর বেশ ভালো সর্ষের একটা ঝাঁঝালো সেন্ট আসছে আর খুবই সুন্দর টেস্ট হয়েছে। এবার আমি তোমাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আর তোমরা সবাই বানাও, তবুও আমি যেভাবে বানালাম একবার এভাবে বানিয়ে দেখতে পারো, খুব টেস্ট হয়েছিল। তো দেখো কতটা সুন্দর হয়েছে, কালার যেমন সুন্দর হয়েছে, মাছ গোটা গোটা আছে। তা বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আমার এই রেসিপি আমাকে একটি কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আজ আসি, টাটা।